আমরা দীর্ঘদিন অনেক চিন্তায় ছিলাম, অনেক নির্ঘুম রাত কাটাইছি। আমাদের সন্তানদের প্রতীক্ষায় ছিলাম, ওরা কখন মুক্ত হবে। ওরা যখন মুক্ত হয়েছে আপনার, তখন থেকে আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতেছি। আমরা সবার আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করতেছি। আমাদের সরকারের কাছে সরকারের যে আমাদের সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সব মন্ত্রণালয় আমাদের জন্য, আমাদের সন্তানদের জন্য ওনারা সবাই মিলে, আমাদের মালিক কর্তৃপক্ষ সবাই মিলে যে চেষ্টা করছে, আমাদের আজকে সন্তানেরা খুব তাড়াতাড়ি আমাদের কাছে, আমাদের সন্তানেরা ফিরে আসতেছে। আমরা সবার কাছে কৃতজ্ঞ, সরকারের কাছে এবং মালিক পক্ষের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা এখন স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারতেছি। আমাদের অবসান ঘটতেছে, আমাদের সন্তানদের অপেক্ষায় আছি আমরা এখনও। আমাদের কাছে আমাদের সন্তানরা ফিরে আসলে আমাদের আরও ভালো লাগবে। খুশি আবেগ দুইটাই কাজ করতেছে। আমাদের সন্তানরা আমাদের কাছে ফিরে আসবে, আমরা অনেক 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 টেনশনে ছিলাম। আমাদের সন্তানরা আমাদের কাছে ফিরে আসতেছে, ওরা নতুন জীবন ফিরে পেয়েছে। আমাদের সন্তানরা আমাদের কাছে নতুনভাবে আমাদের কাছে আবার ফিরে আসতেছে। আমরা দুশ্চিন্তায় দিনগুলো ছিল আমাদের, কখন আমাদের সন্তানদের কী হয়ে যায়, কখন কি হবে, এই চিন্তায় ছিলাম। এখন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছি। আলহামদুলিল্লাহ ওরা সুস্থ আছে, আর ওরা ইনশাল্লাহ যেভাবে গেছে ওভাবে ফিরে আসতেছে। আমরা আলহামদুলিল্লাহ অনেক খুশি ওরা সুস্থভাবে আমাদের কাছে ফিরে আসতেছে। তো এটা আসলে খুশিটা তো আসলে বলে এক্সপ্লেন করা যাবে না। আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি পরিমাণে খুশি যে ওরা অবশ্যই অপেক্ষায় আছি। আমরা তো চাচ্ছি যে যত অ্যাজ সুন অ্যাজ পসিবল ওরা আমাদের কাছে ফিরে আসুক। এখন ইনশাল্লাহ এই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। ইনশাল্লাহ কালকে হয়তো ওরা আমাদের মধ্যে থাকবে, ইনশাল্লাহ আমরা একসাথে থাকবো ইনশাল্লাহ। খুশিটাও আমরা এত বেশি পরিমাণে খুশি আসলে হয়তো কখনো হয়নি, কারণ এরকম প্রবলেম আমরা কখনো ফেস করি না, এরকম জীবনের আশঙ্কা অনুযায়ী প্রবলেম। তো আসলে ভয়টাও যে এরকম এক্সপ্লেন করা যাবে না, এখন ওই পরিমাণে খুশিটাও আসলে অতটা ব্যাখ্যা করা যাবে না আসলে ভাষায় বলে যে আমরা কী পরিমাণে খুশি আছে। কল্পনাই করতে পারতেছি না, এটা বিশ্বাসই করতে পারতেছি না যে এটা কি সত্যি নাকি স্বপ্ন দেখছি। এর আগে তো শুধু দুঃস্বপ্ন দেখতাম, আমরা ভয়ে থাকতাম সব সময় ঘুমের মধ্যে। হঠাৎ জেগে উঠে মনে হচ্ছে যে ছেলে বলতেছে, মা আমরা আসলে সুখে নেই, আমরা অনেক কষ্টে আছি, আমরা মিথ্যে বলতেছি আপনাদের সান্ত্বনা দেওয়ার জন্য। এরকম লাগছিল আর কি, অনেক খুশি লাগছিল। খুশি এটা বলার মতো ভাষা নাই, কীভাবে যে খুশি লাগছে।